Koktishala Khoirpur Assembly Constitution East Champamurawo Katal Moidani Mill Chenge Rizakha Akatal Mill no Chenge Rekha Food Department Montri Shushanto Chaudhuri Abo hagen arshal ni sengjangmani Katal Mill shnam thani bike 7 crore rang haihini shaka Montri Shushanto Chaudhuri Abo hagen arshal ni Pandaw Manjakha chamung bedengni Montri MLA Ratan Chakraborty BJP ni haste achokphang Rajiv Bhattacharya no khoboite kobun asamaro যে রাজ্যেরই একজন উদ্যোগপতি তার নিজের উদ্যোগে একটা অত্যাধুনিক ফ্লাওয়ার মিল এখানে তৈরি করেছে এবং আমি যা শুনতে পেয়েছি যে 7 থেকে 8 কোটি টাকা খরচ করে এই ফ্লাওয়ার মিলে এখানে উদ্বোধন হচ্ছে আমাদের রাজ্য ছোট রাজ্য শিল্পের সম্ভাবনা থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য বিগত দিনে এবং বর্তমান সময়ে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল পৌঁছানোর কথা ছিল আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি শিল্প দপ্তর থেকে বরাবরই আমাদের প্রচেষ্টা থাকে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সিঙ্গেল উইন্ডো সিস্টেমে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের বেকারদেরকে রাজ্যের উদ্যোগপতিদেরকে এবং বহির্রাজ্যের উদ্যোগপতিদেরকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে শিল্প হয়নি সেটা ঠিক নয় শিল্প হয়েছে যেটা আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আমরা একটা দল করি সেটা হলো অন্যতম লক্ষ্য সেবাই সংগঠন এই সেবাকে ছাড়তে নেই দূরে নিতে নেই আর একটা প্রতিষ্ঠান যখন হয় সেটাকে নিজের মতো করে বুক দিয়ে আগলে রাখতে হবে এখানে আজকে যেটা বড়মা নিউট্রিশন প্রাইভেট লিমিটেড যেটা আমার স্নেহস্পদ রতন দেবনাথ ও আমার পাড়ার ছেলে ছোটবেলা থেকে ওদের চিনি ওর বড় ভাই তপন ওদের সবাইকে চিনি আমাদের সরকারের যে মেন লক্ষ্যমাত্রা ছিল যে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা আজকে আমাদের কাছে রাবার একটা বড় মাত্রায় উৎপাদিত হয় রাবার ইন্ডাস্ট্রি এখানে মেইলিং সিস্টেম এখানে আরও বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গড়ার পরিকল্পনা নিয়ে মানুষ মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাইরে থেকে তারা এই ত্রিপুরা রাজ্যে নিবেশ করার জন্য আমাদের এই রাজ্যে আসে আগে দেখবেন একটা এর আগেও তো হওয়ার কথা ছিল কেন হয়নি আগেও তো ত্রিপুরা রাজ্যে ধান উৎপাদিত হতো কিন্তু এই কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়নি কেন এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে আগেও তো সরকার ছিল কিন্তু সেই সময় করতে পারেনি তার প্রতিবন্ধকতা ত্রিপুরা রাজ্যে একটা ভাইরাস ছিল সেটার নাম হলো সিটু খালি কি চাঁদা দিতে হবে নাহলে ভেঙে দাও গুড়িয়ে দাও বাইরে থেকে কোনো শিল্পপতি এখানে ইনভেস্ট করার জন্য আসতো না কারণ চাঁদাও দেবো না এখানে কিছু করবো না আর ত্রিপুরা রাজ্যে কিছু হবেও না সেই মানসিকতা ছিল এখন আমাদের কাছে সরকার আমাদের যারা বাইরে থেকে শিল্পপতিরা এখানে ত্রিপুরা রাজ্যে আসছেন আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা তারাও বিভিন্নভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন তাতে কি হবে আমাদের এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে রেভিনিউ কালেকশন হবে এবং ত্রিপুরা যেদিন আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে তখন বাইরের অনুদানের জন্য সেন্ট্রালের অনুদানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না এই রাজ্যের উন্নয়নের জন্য এই রাজ্যের রেভিনিউ দিয়ে সেটা আমাদের এই রাজ্য পরিচালিত হবে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।